ঘুম হয় না। আমরা আগুনের সামনে দাঁড়িয়ে আছি, আগুনের সামনে দাঁড়িয়ে আছি, একটু ভুল করলেই পিছলে যাবেন আগুনের ভেতরে। আর চারিদিকে রাক্ষসরা তারা অপেক্ষা করছে কোন দিন বাংলাটাকে নেব। ওরা যতদিন অপেক্ষা করবে নিতে পারবে না, নিতে পারছে না। তার জন্য আমার মতন আপনার মতন কয়েকটা দালালকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে বলছে শুধু মুসলমান পাড়ায় গিয়ে শুধু ঘেঁটে দাও, ঘেঁটে দাও। একটু দালালি তৃণমূলের হয়ে বলছি মনে হচ্ছে না? এ ভাই বলুন না। হ্যাঁ হ্যাঁ বলবে। আমি কার হয়ে বলছি না বলছি আমার আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমরা পীরের আওলাদ, আমরা পীরের আওলাদ। আমরা রাজনীতি, আমার বাপ দাদা 14 পুরুষ রাজনীতি করে না, করছে না, করবে না। আপনারা পীরের আওলাদ হিসেবে ভালোবাসবেন, এতে আমার কোনো আপত্তি নেই। একদিন দেখছি কি খুলে দেখি কোন একজন বলছে দাদা হুজুর নাকি রাজনীতি করতো। সকল বলুন নওয়াজবিল্লাহ, এটা জোরে বলুন। দাদা হুজুর রাজনীতি করতো। আবার বলে দাদা হুজুর 44টা সিট দিয়েছিল। কটা সিট? আমার বক্তব্য শুনতে খারাপ লাগছে নাকি গো? 44টা সিট দিয়েছিল। ঠিক আছে মেনে নিলাম। এত বড় মিথ্যা বাংলার মুসলমানদের বুঝাচ্ছ, আমার দাদা হুজুরের সিলসিলাকে বিভ্রান্ত করছো। কটা সিট দিয়েছিল বললাম? দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন 1939 সাল। লিখেলেন কত বললাম? 1939 সাল। দেশ স্বাধীন হয়েছে কত সালে? 1947 সাল। দেশের সংবিধান হয়েছে 1949 সাল। দেশের প্রথম ভোট হয়েছে 1951 সালে, প্রথম ভোট। দাদা হুজুর যখন ইন্তেকাল করেছিলেন, যখন হায়াতে ছিলেন, ইন্তেকাল করলেন, মনে রাখবেন, মনে রাখবেন, তখন দেশ চালাচ্ছিল কে? হ্যাঁ, ইংরেজ। গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল? রাজতন্ত্র। এইভাবে মানুষকে ভুল বুঝে কাজ নাই। যাক বাদ দেন, আমি ওইদিকে যাচ্ছি না। আমি ভাইদের মহাব্বত এসেছি, ভালো আপনাদের ভালোবাসা এসেছি। আমি আপনাদের একটা কথা বলতে পারি, মেজু হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসেছে, মেজু হুজুরের কাছে। কেন? তার গ্রামের সিপিএম এর লোকেরা বলছে তুমি আমার হয়ে দাঁড়াও এবার ভোটে। কংগ্রেসের লোকেরা বলছে তুমি আমার হয়ে দাঁড়াও। তৃণমূলের লোকেরা বলছে তুমি আমার হয়ে দাঁড়াও। মানে এত ভালো মানুষ, তিনজনই টানাটানি করছে। উনি তখন বলছেন ঠিক আছে তোমাদের তিনজনই বলছো, আমি আমার পীরের কাছে যাই, আমার পীর কি বলে আমি শুনবো। আমি গল্প বলি না। মেজু হুজুর কেবলার কাছে এসেছেন, বলে হুজুর সিপিএম কংগ্রেস তৃণমূল তারা বলছে আমাদের হয়ে প্রার্থী হও, কি করবো হুজুর বলুন। আমি বলেছি আমার পীর যা বলবে, যে পার্টিতে দাঁড়াতে বলবে আমি সেই পার্টিতে দাঁড়াবো। মেজু হুজুর বলে যাও, চলে যাও। আমি আবু জাফর বলছি তুমি নামাজ পার্টিতে যে দাঁড়িয়ে যাও। বলছে আমি আবু জাফর বলছি যাও নামাজ পার্টিতে দাঁড়াও। আজকে কম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ মুনাফেক, কাফের হচ্ছে ভয়ঙ্কর মুনাফেক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা ভাই ভাই মিলেমিশে থাকবেন। আপনার এলাকায় হিন্দু ভাইয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, মুসলমান ভাই আছে, বোন আছে, মা আছে, আপনারা একসঙ্গে মিলেমিশে থাকবেন। খবরদার, খবরদার, এক জায়গায় থাকবেন আপনারা। বললে বলে হুজুর কি বলছেন,
কলিজা ফেটে যাবে, বুক ফেটে যাবে। নেতা মুসলমানদের 10টা হতে পারে না, নেতা মুসলমানদের 5টা হতে পারে না, মুসলমানের নেতা 2টো হতে পারে না। মুসলমানের নেতা একটাই, যে নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নেতাকে ফলো করুন। তবে দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আপনি ভারতে খাবেন, ভারতে শোবেন, ভারতে থাকবেন, আর পাকিস্তানের গুণ গাইবেন, হবে না। ওকে কোমরে লাথি মেরে পাকিস্তান ফেলে দিয়েছো। ভারতে খাবেন, ভারতে শোবেন, ভারতে থাকবেন, নেপালের গুণ গাইবেন, হবে না, লাথি মেরে নেপালে ফেলে দিয়েছো। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, ঠিক আছে। আপনাদের কাছে আমার একটা দাবি, আমার বক্তব্য শুনেছেন কি জানি না, বহু জায়গায় বলি, বিড়াল তাড়াতে গিয়ে কুকুরকে ঢুকিয়ে দেবেন না। কি বললাম? জ্ঞান থাকলে বুঝবেন, না ঘোড়াটি বুঝবেন। কি বললাম? বিড়াল তাড়াতে গিয়ে ঘরে কুকুর ঢুকিয়ে দেবেন না। বউ স্বামীর জন্য 1 প্লেট ভাত, মাছ, গোশ সব দিয়ে রেখে দিয়েছে, আর ওই ঘরে কাজ করছে, আর বিড়ালটাও ওই চাপা ডিশটা ফেলে দিয়ে খেতে আরম্ভ করেছে। বউ দেখতে পেয়ে গেছে, এত রেগে গেছে, বিড়ালও দৌড়চ্ছে, বউ দৌড়চ্ছে, বিড়ালও দৌড়চ্ছে, বউ দৌড়চ্ছে, ওই সিধা চলে গেছে বিড়ালের পিছে পিছে। আর এখান থেকে একটা কুকুর এসে ঘপ ঘপ করে খেচ্ছে। কিছু বুঝতে পারছেন কি বলতে চাইছি? পাচ্ছেন? হ্যাঁ, বিড়াল ভাত খেয়েছে আপনার থালায়, পাশ থেকে একটু ছুঁড়ে ফেলে দেন, একটু নিয়ে ছুঁড়ে ফেলে দেন, আপনি বাঘির জুল খান, কোনো গুনাহ হবে না। আর কুকুর যদি মুখ দিয়ে দেয়, কথা বলেন না কেন? খাবেন তো, খাওয়া তো দূরের কথা, প্লেটটাকে 7 বার মাজতে হবে। খবরদার। আমি কি বলতে চাইছি আপনার নিশ্চয় জ্ঞানী মানুষ বুঝে নিয়েছেন। আর আমাদের কাছে কিছু কিছু আসবে, একদম পুরো আল্লাহওয়ালা হয়ে আসবে। এই তওবা কর, তওবা কর, সিপিএমকে ভোট দেবো না, তওবা কর, তৃণমূলকে ভোট দেবো না, তওবা কর কংগ্রেস। এ মানুষ? হ্যাঁ, এ মানুষ? দোয়া মানুষ। আপনার এলাকায় রাস্তাঘাট ভালো হচ্ছে না, হয়নি, পানির ব্যবস্থা ভালো হয়েছে না, হয়নি, আলোর ভালো ব্যবস্থা হয়েছে না, হয়নি, মুসলমান হিন্দু এরা শান্তিতে আছে না, নাই, এটা আমি ফুলফুলে বসে জানতে পারবো? এটা কথা বলছেন না কেন? জানতে পারবো? আমি তো কাঠি লাগিয়ে দিয়ে চলে যাচ্ছি। সাবধান। হয়ে গেল। এ ভাই, একটু বসতে পারো নি? একটু বসো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ আসুন সকলে মিলে এটা রসুল পাকের দরবারে সালামের নজরানা পৌঁছে। ইয়া নবী এবার আমি ওই যারা আলে বসেছিলেন ওর দূরের দিকে আছে, আমি সবাইকে পীরের আওলাদ হিসাবে একটু ডাকছি, সবাই সামনে দিকে চলে আসেন তো। আপনারা গেছেন তো সরাসেন, অন্তত নবীকে সালাম দেবো আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে। একটু আগে আসেন, আগে আসেন, এই আর কেউ আর দুই ঘুরবে না, চলে আসেন সব সামনের দিকে, সামনের দিকে একদম চলো সবাই, সবাই সামনের দিকে চলে আসেন। طلع البدر علينا من سنية الوداع وزبات شكر علينا مدى لله هداي يا نبي يا رسول يا حبيب এ সব এইদিকে এর পাশে দাও, সবাই চলে এসো, সবাই আসেন। আমি তো আপনাদের সবাইকে ডাকলাম নবী পাকে সালাম দেবো, আমরা একত্রিত হতে আমার আল্লাহ খুশি হবেন বলে। চলে আসেন না, আপনার সামনে চলে আসেন। এ ভাই ভাই দাঁড়িয়ে আছে, আপনার কসম খেয়েছেন নাকি? এর সামনে চলে আসেন। এই নবী লো সালাম আমার, এই নবী লো সালাম বাংলার, এই নবী লো সালাম সবার, আমরা যে সবই গুনাহগার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, আমাদের নবীর রওজা মদিনা। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালামাতুল্লাহ। আচ্ছা আপনারা আপনাদের জন্য কি তাবারকের ব্যবস্থা হয়েছে? আপনারা যেমন নামাজ পড়তে দাঁড়ান, আমার দিকে মুখ করে একটা কাতারটা দিয়ে দেন তো, লাইন দেন তো, নামাজের মতন যেন নামাজ পড়তে দাঁড়াচ্ছেন। বুঝতে পারছেন না কথাটা? লাইন দেন, একে অপরের ফাঁকা ফাঁকা লাইন দেন না, নামাজের মতন কথা দেন না। আল্লাহু আকবার। আমি এত ভালো, হ্যাঁ হ্যাঁ, তাবারক কোথা? এখানে খাওয়াবেন না ওখানে খাওয়াবেন? এখানে খাবেন তো, ঠিক আছে। কাঁথাটা দেন, হয় ভাঙা, এখন ভেঙে রেখে দিচ্ছে। এইগুলো আমাদের শিখাতে হবে। যেমন এই যে আমরা দাঁড়িয়ে আছে, লাইন দিয়ে দাঁড়িয়ে যান না, একেবারে পাশ দাঁড়ান না। বসেন, ওই ভাই বসে পড়ে। তাবারক তাড়াতাড়ি নিয়ে আসেন।
তাবারক তাড়াতাড়ি নিয়ে আসেন। সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে 3 বার আলহামদুলিল্লাহ সে পড়ে, একবার দরুদ শরীফ 3 বার নাচতে পড়ুন। তাবারকটা তাড়াতাড়ি নিয়ে আসতে বলেন, কারণ জামাতের সময় হয়েছে। আমি পড়ি, আমার সঙ্গে সকলে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम গুনাহ হইতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সকলে একবার তাকবীরের ধ্বনি তুলেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এত লোক আর এই আওয়াজ হচ্ছে, ঠান্ডা লেগে গেছে নাকি? যেন আমাদের তাকবীরের আওয়াজটা যেন আল্লাহর আরশে আজমে যে পৌঁছায়। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান। এই সাক্ষীটা আমরা দুনিয়ায় যদি দিতে পারি, সাক্ষী দেওয়ার ওসিলে আল্লাহ আপনাকে আমাকে আখিরাতের নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারেন। নারে তাকবীর। কিছু কিছু মানুষ কিন্তু মনে করছে আমি চাঁদা চাইছি, হ্যাঁ চাঁদা চাইছি। এটা মহাব্বত তৈরি করুন, মহাব্বত, আল্লাহর মহাব্বত। আল্লাহর পাগল হন, আল্লাহর মহাব্বতে আল্লাহর পাগলের তাকবীর ধরে দিন, নারে তাকবীর। পিছন থেকে কিছু লোক বসে আছে, বলছে আমরা কেন, তুমি তো সামনে তোরা মুড়কে যা। আর কয়টাকে দিয়ে শুধু গাল হা করে ছেড়ে দিচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা সারি, সিলসিলা হক ফুরফুরা সারি। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। আল কুরআনের আলো, আল কুরআনের আলো, টেলিভিশনের আলো। বলে টেলিভিশনের আলো বলে ঘরে ঘরে গেল, ও 70টা বেরিয়ে পড়েছে, বুঝলেন তো। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين. اللهم نجاة من النار، اللهم نجاة من النار، اللهم نجاة من النار. ربي ارحمهما كما ربياني صغيرا، ربي ارحمهما كما ربياني صغيرا. لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد. بارك كلمة لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله. মুসাফা করতে কাউকে আসতে হবে না, সালাম বিনিময়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই মিলে একটু সালাম দেবেন না? वालेकुम अस्सलाम रहमत कलाम। आप लोग जिसका बंदा है हम उसी का गुलाम।